হ্যালো এভরিওয়ান, আমি রিদিতা ফ্রম রিদিতা রিদি। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ব্লগটা শুরু করছি গতকাল রাত থেকে। তো গতকাল রাতে মামুনি এই ভাজিটা করেছিল আলু আর পটল দিয়ে, সাথে ডিম দিয়ে। আর আজকে সকালে উঠে আমি নুডলস রান্না করে নিচ্ছিলাম, তাও আবার একটু ঝোল ঝোল করে। এটা যেহেতু হুসাইমা খাবে আর সাথে রাইমা খাবে, তাই একটু স্যুপ স্যুপ করে রান্না করে নিয়েছিলাম। আর এই তো ওদেরকে খেতে দিয়ে ফ্রিজ থেকে বেশ কিছু সবজি নিয়ে এসেছিলাম কাটার জন্য। এগুলো সব আমি কেটে নিয়েছিলাম দুপুরে রান্না করার জন্য। আজকে শুধুমাত্র সবজিটাই আমি রান্না করেছিলাম, আর একটু মাংস রান্না করা ছিল, যার কারণে আমি আর অন্য কিছু রান্না করিনি। আর মামুনি, বাবা, রোদসী কেউই বাসায় নেই, আমি আর রাইমা খাবো শুধু, সেই জন্য আর কোনো কিছুই আজকে রান্না করিনি। তো প্রথমে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছিলাম, সাথে ভেজে নিয়েছিলাম কিছু পাঁচফোড়ন, আর সবজিগুলো সব ধুয়ে নিয়েছিলাম, সাথে কিছুটা ডাল ধুয়ে নিয়েছিলাম, মসুরের ডাল, সব একসাথে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো লবণ, হলুদ আর বেশ কিছু কাঁচামরিচ থেতো করে দিয়ে দিলাম। এরপর এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিলাম। এটা ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, বেশ কিছুক্ষণ জাল করে নেব ঢেকে রেখে। তো বেশ কিছুক্ষণ জাল করার পরে হালকা হালকা পানি বেরিয়ে আসতে শুরু করেছে। এই পর্যায়ে আমি আরেকটু নাড়াচাড়া করে এখানে আরেকটু পানি দিয়ে দেব, যাতে এটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। যেহেতু সবজিটা রেগুলার খাওয়া হয়, তাই এই সবজিটা একদম কম তেল মশলা দিয়ে রান্না করা হয়। তারপর এটা আরেকটু নাড়াচাড়া করে আরেকবার ঢেকে দিয়েছিলাম। আর এখানে আমি কিছু তাঁতের 3 পিস দেখাচ্ছি। এইগুলো আমার পেজের 3 পিস। আমার একটা ছোট্ট পেজ আছে, পেজটির নাম হচ্ছে রিদিস ক্রিয়েশনস। আমি আমার পেজটি আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করে দেব। তো এইখানে এই কালারটা আমার এত বেশি পছন্দ, জাম কালারের মধ্যে সাদা কালার, প্রত্যেকটা কালার কম্বিনেশনই অনেক বেশি সুন্দর। আর এই 3 পিসগুলো ক্যামেরার চাইতে বাস্তবে আরও অনেক বেশি সুন্দর লাগে দেখতে। আপনাদের যাদের ভালো লেগে থাকে তারা অবশ্যই আমার পেজের ইনবক্সে নক দেবেন। ইনবক্সে নক দিলেই আমি আপনাদেরকে এগুলোর ডিটেলস সহ সব কিছুই বলে দেব। তো আপনারা সেখান থেকে পছন্দ করে নিয়ে নিতে পারবেন। আমার পেজের নামটা আমি আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করে দেব। যাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই আমার পেজে একটা ছোট্ট করে নক দেবেন। এই 3 পিসগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো। এগুলো ধুলে রঙও ওঠে না, আর ধোয়ার পরে তেনা তেনাও হয় না। আর এগুলোর ওড়না কিন্তু অনেক বড়, প্রত্যেকটা ওড়না 5 হাত 2.5 হাত করে। তো যাই হোক, এরপর এই তো সবজিটা রান্না করা হয়ে গিয়েছে, আর আমি আমার জন্য একটা ডিমও সেদ্ধ করে নিয়েছিলাম। তো এই তো সবজি আমি প্লেটে তুলে নিচ্ছিলাম, যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর এই তো বেশ কিছুটা মাংস ছিল, রাইমা খেয়েছে, খাওয়ার পরে এই সামান্য 3-4 পিসের মতো ছিল, সেখান থেকে আর কি 2 পিস আমি তুলে নিয়েছিলাম খাওয়ার জন্য। তো এই তো দুপুরের খাবারটা আমি রেডি করে খেয়ে ফেলেছি। এখন রাতের খাবারের পালা। রাতের বেলায় এই তো আমি বেশ কিছু আপেল কেটে নিয়েছি, মানে একটা আপেল কেটেছি একটু টুকরা টুকরা করে, কারণ এটা ব্লেন্ড করব। তো টক দই ছিল, যেটুকু টক দই ছিল পুরাটাই আজকে দিয়ে দিয়েছি। আর এখানে দুধের মধ্যে কিছুটা চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম প্রায় 30 মিনিট। তারপর এটা সব একসাথে করে ব্লেন্ড করে নিয়ে আসলাম। এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন একটা গ্লাসে সুন্দর করে ঢেলে নিয়েছি। এখন এটা আমি এক চুমুকেই খেয়ে ফেলবো। এই খাবারটা কিন্তু অনেক বেশি হেলদি, আপনারা চাইলে কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন। আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।